ভারত শেখ হাসিনাকে মেরে ফেলতে পারে, চাঞ্চল্যকর তথ্য। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ শুধু ক্ষমতা থেকে বিতাড়িত হয়নি, জনগণের বিশ্বাস থেকেও বিতাড়িত হয়েছে। এমন পরিস্থিতিতে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনরুত্থান অসম্ভব বলে মনে করেন লেখক, গবেষক ও প্রবীণ রাজনীতিক বদরুদ্দীন ওমর। রোববার প্রয়াত হন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখার প্রসিকিউটররা জানান, জুলাই আগস্টে সংঘটিত ব্যাপক হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের বিচারে গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন বদরুদ্দীন ওমর। জীবদ্দশায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে জবানবন্দি দিয়েছিলেন তিনি। ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা তার এই জবানবন্দি প্রকাশ করে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম সাংবাদিকদের বলেন, বদরুদ্দীন ওমর গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন। তিনি ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিতে পারলেন না, তবে এ মামলার তদন্ত কর্মকর্তার কাছে তিনি সাক্ষ্য দিয়েছিলেন। সংশ্লিষ্ট আইনের বিধান অনুযায়ী কোনো সাক্ষ্য তদন্ত কর্মকর্তার কাছে সাক্ষ্য দিয়ে মারা গেলে প্রসিকিউশনের আবেদনের ট্রাইব্যুনাল তা গ্রহণ করতে পারেন। জবানবন্দিতে বদরুদ্দীন ওমর বলেন, 2024 সালের গণ অভ্যুত্থান শুধু বাংলাদেশে নয়, গোটা ভারতীয় উপমহাদেশে একটি ব্যতিক্রমী ঘটনা। ভারত বা পাকিস্তানে এমন জনতার শক্তি ও ব্যাপকতার গণ অভ্যুত্থান কখনো দেখা যায়নি। তিনি বলেন, 2024 সালের অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। শুধু তিনিই নন, তার মন্ত্রিসভা দলের কেন্দ্রীয় নেতারা, এমনকি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও দেশ ছেড়ে পালায়। এরকম ব্যাপক দলীয় পতন, আতঙ্ক ও আত্মগোপন বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেনি। সিরিয়া বা অন্য কোনো দেশে স্বৈরাচার পতনের পরও এত সংগঠিত দলীয় পলায়ন দেখা যায়নি। বহু বছর ধরে নির্যাতিত, অবদমিত জনগণের ক্রোধ এ অভ্যুত্থানে বিস্ফোরিত হয়েছে। বদরুদ্দীন ওমর বলেন, এ অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ শুধু ক্ষমতা থেকে বিতাড়িত হয়নি, তারা জনগণের বিশ্বাস থেকেও বিতাড়িত হয়েছে। মুসলিম লীগের পতনের মতোই এবারের গণ অভ্যুত্থান আওয়ামী লীগের জন্য একটি চূড়ান্ত রাজনৈতিক পরিণতি তৈরি করেছে। ভারতের সহায়তায় তারা হয়তো কিছু অন্তর্ঘাতমূলক তৎপরতা চালাতে পারে, কিন্তু জাতীয় রাজনৈতিক দল হিসেবে তাদের পুনরুত্থান অসম্ভব বলেই মনে হয়। তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামল শেখ হাসিনা বড় বড় ধরনের অপরাধ করেছে, আর শেখ হাসিনাকে এ সময় ভারত সমর্থন দিয়ে গেছে। এর দীর্ঘদিন ভারতে থাকার সময় সেখানে ভারতের সঙ্গে সম্পর্ক গভীর করেছে। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে তার যে গভীর সম্পর্ক ছিল, এটা কোনো নতুন ব্যাপার ছিল না। এই সম্পর্কের ভিত্তি ছিল যে ভারতই একমাত্র রাষ্ট্র যেটা তাকে ক্ষমতায় বসিয়েছে। ফলে পতনের পর সে ভারতে পালিয়েছে। বদরুদ্দীন ওমর বলেন, সে ওখানেই থাকবে। ওখানে থাকাটাই এক ধরনের শাস্তি, সেখানে সে জ্বলে পুড়ে মরবে। আরেকটা শাস্তি হতে পারে, যেটা আমি মনে করি, ভারত সরকার তাকে মেরে ফেলবে নিজেদের বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে। তারা যতদিন তাকে রাখবে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো হবে না। আর সেই সম্পর্ক ভালো করতে গেলে তার ব্যাপারে একটা ফয়সালা করতে হবে। তাকে ওখানে রাখা যায় কি না যায় সে প্রশ্ন নয়, তবে যদি মেরে ফেলে নরেন্দ্র মোদী আশ্চর্য হবেন না। তারা এমনভাবে বিষয়টা সাজাবে যে মনে হবে বাংলাদেশি কেউ তাকে মেরেছে। এরকম একটি সংগঠিত প্রচার চালাবে। তিনি আরো বলেন, শুধু নির্বাচনের কারচুপি নয়, রাজনৈতিক প্রতিপক্ষের ওপর নিষ্ঠুর দমন চালিয়েছে শেখ হাসিনা। কোনো রাজনৈতিক দল যাতে কার্যকরভাবে নড়াচড়া করতে না পারে, আয়নাঘর নামে টর্চার সেল তৈরি করা হয়েছে। শেখ মুজিব বিরোধীদের সরাসরি হত্যা করতেন। শেখ হাসিনা শুধু হত্যা করত না, নির্যাতনও করত, এবং এতে এক ধরনের বিকৃত আনন্দ পেত। শেখ হাসিনা বিরোধী দলগুলোকে নিষ্ক্রিয় করে ফেলা এ দুই কৌশলে 2009 থেকে 2024 সাল পর্যন্ত হাসিনা শাসন করেছে।